বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সারির হোসেন। এখন যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে n সংখ্যক সংখ্যার যোগফল এবং গড় নির্ণয়। তো আমরা কথা না বলে প্রোগ্রামে চলে যাই। আমরা একটা ফাইল নেব, সেটাকে সেভ করব। সেভ করার সুবিধা হচ্ছে আমরা যে ভুলগুলো করব সেটা কোড বুক ধরায় দিবে। তো আমি সেই জন্য সেভ করে নেই প্রথমে, তাতে কিছুটা সুবিধা হবে, তখন কোডগুলো হাইলাইট হয়। আমরা হেডার ফাইল নিলাম, তারপর মেইন ফাংশন নেব। মেইন ফাংশন তো অবশ্যই নিতেই হবে। তারপর আমরা রিটার্ন 0 করে ব্লকটা ক্লোজ করব। এখানে আমাদের ভেরিয়েবল লাগবে হচ্ছে 4টা ভেরিয়েবল লাগবে। আই লুপের জন্য n হবে ইউজারের কাছ থেকে ইনপুট নেব যেহেতু n সংখ্যক, এবং সেটার সাম সাম ইজ ইকুয়াল টু 0 করে দিলাম, এবং অ্যাভারেজ বের করতে হবে। আমাদের এই কয়টা ভেরিয়েবল লাগবে। এখন আমাদের ইউজারের কাছ থেকে n এর মান নিতে হবে যেহেতু n সংখ্যক। তো এখানে আমরা ইন্টিজার না নিয়ে লং নিতে পারতাম, কারণ ইন্টিজারের ভ্যালু হচ্ছে 65,535। তো আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন, লং নেবেন বা লং লং নিতে পারেন। আমি লংই নিলাম। লং যদি পার্সেন্টেজ ডি হবে ইন্টিজারের ক্ষেত্রে, আর লং নিলে পার্সেন্টেজ এল ডি। আর যদি লং লং নেন তাহলে পার্সেন্টেজ এল এল ডি হবে। যেহেতু ইউজার কত পর্যন্ত সেটা বুঝতে পারতেছি না, সেজন্য আমাদের লং লংই নেওয়া উচিত। আমি লং লংয়ে নিলাম। তারপর ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইউজারকে বলে দিতেছি এন্টার করার জন্য। তো যেহেতু আমরা বলেছি যে লং লং, সেহেতু এল এল ডি হবে। তারপর আমরা এন এর মান নেব। যদি পার্সেন্টেজ শুধু লং নিতাম তাহলে এল ডি, আর পার্সেন্টেজ এল এল ডি হচ্ছে লং লং এর জন্য। এখন আমাদের কাজটা হবে, আমাদের একটা লুপ চালাইতে হবে। লুপটা শুরু হবে 1 থেকে, এবং সেটা চলবে হচ্ছে n সংখ্যক পর্যন্ত, এবং প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে। তো আমাদের সাম বের করতে হবে। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই হবে। তো আমাদের রেজাল্টটা হয়ে গেছে, কিন্তু অ্যাভারেজ হয় না, আমাদের অ্যাভারেজও বের করতে হবে। অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সাম বাই n। আপনারা নিশ্চয়ই জানেন, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। মোট যে রেজাল্টটা হবে সেটা যতগুলো ইনপুট দেবো সেই ইনপুট দিয়ে ভাগ করতে হবে। আমাদের এখন আউটপুট নেওয়ার পালা। প্রিন্টএফের মধ্যে আউটপুট নিয়ে নিশ্চয়ই জানেন। তো আমরা সামেশনটা আমরা নিচ্ছি পার্সেন্টেজ এল এল ডি। আপনারা নিশ্চয়ই জানেন, যেহেতু আমরা বলেছি এল এল ডি, তাহলে সামের মধ্যে আমাদের রেজাল্ট আছে। তো এটা হলো সামের রেজাল্ট, কিন্তু আমাদের অ্যাভারেজটাও তো নিতে হবে। তো সেই অ্যাভারেজটাও এল এল ডিতে নিলাম, এবং এখানে শুধু বলে দেবো এল এল ডি অ্যাভারেজ। আমাদের প্রোগ্রামটা হয়ে গেল। তো আমরা দেখি ঠিকমতো কাজ করে কিনা, আমাদের কোনো ভুল নাই। তো আমি এন এর মান দিলাম সাপোজ 5। তো 5-এর জন্য কত হওয়ার কথা? 15, এবং অ্যাভারেজ 3 হওয়ার কথা। তো ঠিকই আছে। দ্য সামেশন ইজ 15। 15 কীভাবে হইলো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তো 15। এবং সেই 15কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হয়? অ্যাভারেজে 3ই পড়ে। তো এটাই ব্যাপারটা। আমি আরেকবার বলে দিচ্ছি প্রোগ্রামটা। আমরা একটা হেডার ফাইল নিলাম, তারপর মেইন ফাংশন নিলাম, এবং লং লং নেওয়ার কারণ হচ্ছে শুধু ইন্টিজার ডিক্লেয়ার করলে 65,535 পর্যন্ত এটা কাজ করবে। কেউ যদি 65,535-এর বেশি দেয় তখন কিন্তু এটা উল্টাপাল্টা মান দেবে। সেই জন্য আমরা লং লং নিলাম। ইউজার যত খুশি তত দেও, তাতে কোনো সমস্যা নেই। তারপর আই একটা সবগুলোই লং লং। তারপর আই হচ্ছে লুপের জন্য, এন হচ্ছে ইউজার কাছে ইনপুট নেব, সাম আমরা রেজাল্টটা সামের মধ্যে সেভ করব, এবং অ্যাভারেজের মাধ্যমে আমরা অ্যাভারেজটা দেখাবো। প্রিন্টএফের মধ্যে আমরা বলে দিলাম ইউজারের কাছে ইনপুট নেওয়ার জন্য এন এর, এবং তারপর স্ক্যানএফ পার্সেন্টেজ এল এল ডি দেওয়ার কারণেই হচ্ছে লং লং। আর যদি শুধু লং দিতাম তাহলে পার্সেন্টেজ এল ডি, লং লং ইন্টিজার, লং লং ডেসিমেল আর কি। তো এন এর মাধ্যমে সেটা সেভ হবে। ফর লুপটা চলবে 1 থেকে, এবং সেটা এন এর মান যত দিবে, সাপোজ কেউ যদি 3 ইনপুট দেয় সেটা 3 পর্যন্ত চলবে, এবং প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে।
তারপর সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, আপনারা নিশ্চয়ই জানেন। এটা যোগফল বের করার জন্য ফর্মুলা। তারপর অ্যাভারেজের জন্য যে টোটাল যোগফলটা আছে সেটাকে n সংখ্যক দিয়ে ভাগ করতে হবে। তারপর আমরা বিরাট আউটপুট নিলাম, এই ব্যাপারটাই, আর কিছুই না। তো বুঝতে সমস্যা হওয়ার কথা না। চেষ্টা করছি আমার সাধ্য মতো। কেউ যদি বুঝতে পারেন তাহলে সেটা আমার ক্রেডিট। থ্যাংক ইউ।